আসসালামু আলাইকুম হুজুর, আজ আমাদের বাড়িতে আপনার দাওয়াত। আপনি যদি কষ্ট করে আসেন তাহলে আমরা খুব খুশি হব। ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ আসব। আল্লাহ তোমাদের পরিবারে বরকত দান করুন। আসসালামু আলাইকুম হুজুর, স্বাগতম। ভিতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দান করুন। হুজুর চলুন বসুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের রিজিকে বরকত দান করুন। তোমাদের সংসার সুখে শান্তিতে ভরে উঠুক। হুজুর, আপনার দোয়াই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আবার আসবেন হুজুর। আলু, এই তাকের উপর আমার অনেকগুলো টাকা ছিল। টাকাগুলো কোথায় গেল? ভালো করে আবার খুঁজে দেখো, হয়তো অন্য কোথাও রেখেছো। আজ তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আসেনি, তাহলে টাকাগুলো কোথায় গেল? এভাবে বলো না। ইমাম সাহেব একজন পরহেজগার মানুষ। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়। আসসালামু আলাইকুম হুজুর, আবার আমাদের বাড়িতে আসার জন্য অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাদের ঘরে রহমত দান করুন। হুজুর, খাবার প্রস্তুত, ভেতরে আসুন। হুজুর, আমি একটা কথা বলবো, দয়া করে কিছু মনে করবেন না। গত বছর আপনি আমাদের বাড়িতে এসেছিলেন, আপনি চলে যাবার পর আমাদের কিছু টাকা আর খুঁজে পাইনি। আমি এই কারণে কাঁদছি না যে তোমরা আমাকে সন্দেহ করেছ। আমার কষ্ট অন্য জায়গায়। আমি কাঁদছি এই কারণে যে তোমরা সারা বছরে একবারও কুরআন শরীফ খুলে দেখো নাই। তোমরা কুরআন শরীফটা খুলে দেখো। আমি টাকাগুলো সেখানে নিরাপদে রেখে দিয়েছিলাম, যাতে হারিয়ে না যায়। সুবহানাল্লাহ, আমি এখনই নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, টাকাগুলো সত্যিই এখানে আছে। হুজুর, আমরা অনেক বড় ভুল করেছি, ক্ষমা করে দিন। হুজুর, আমি লজ্জিত, আল্লাহর ওয়াস্তে মাফ করেন। আল্লাহ ক্ষমাশীল। সৎ পথে থেকো। কাউকে প্রমাণ ছাড়া দোষারোপ করা বড় অন্যায়। সব সময় সত্য যাচাই করবে আর প্রতিদিন কুরআন তিলাওয়াত করার অভ্যাস গড়ে তুলবে। ইনশাআল্লাহ হুজুর, আজ থেকে আমরা প্রতিদিন কুরআন পড়ব। আল্লাহ তোমাদের পরিবারে রহমত ও বরকত দান করুন। হুজুর, আপনার শিক্ষা আমরা সারা জীবন মনে রাখব। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।